মুহূর্তে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। রিটের শুনানি কিছুক্ষণ পরেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আর যে কারণে রিটটি করা হয়েছিল সেই কারণটি এখন আর বিদ্যমান নেই। অর্থাৎ এরই মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের যে বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল, গণমাধ্যমে এসেছিল, সেই অভিযোগের ভিত্তিতেই দুর্নীতি দমন কমিশন একটি কমিটি গঠন করেছে। একজন উপপরিচালকের নেতৃত্বে 3 সদস্যের কমিটি হয়ে গেছে। অর্থাৎ এই নির্দেশনাগুলোই কিন্তু এই রিটের মাধ্যমে হাইকোর্টে চাওয়া হয়েছিল। যেহেতু এরই মধ্যে দুদক সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান কাজ শুরু করেছেন, সেই কারণে আজকের রিটের কার্যকারিতা খুব একটা আছে বলে আমরা মনে করছি না। আর এরই মধ্যেই বেনজির আহমেদ একজন আইনজীবী নিয়োগ করেছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক। তিনি বেনজিরের পক্ষে আজকে এই রিটের শুনানিতে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর আজকে বেশ কয়েকজন আইনজীবী এই বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা যে অভিযোগগুলো এসেছে গণমাধ্যমে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা হচ্ছে। সবাই কিন্তু এটাই বলছেন যে যার বিরুদ্ধে অভিযোগটি উঠেছে সেই অভিযোগটি স্বচ্ছভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া দরকার। যেহেতু বেনজির আহমেদ সাবেক একজন পুলিশ মহাপরিদর্শক এবং প্রভাবশালী পুলিশের শীর্ষ কর্মকর্তা ছিলেন, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ গুরুতর। সেই গুরুতর অভিযোগটি বিবেচনায় নিয়েই আইন যেন নিজস্ব গতিতে চলে, সেই অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হলেই দেশের মানুষের কাছে একটি ভালো বার্তা যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর ব্যারিস্টার সুমন যে আবেদনটি দুদকে করেছিলেন, তার করার এখতিয়ার নিয়েও কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি যে ব্যারিস্টার সুমন একজন স্বতন্ত্র এমপি হয়েও কিভাবে দুদকে গিয়ে আবেদন করলেন, তিনি সংসদে কেন তার বক্তব্যটি তুলে ধরলেন না। আজকে সেটি নিয়েও অনেকেই বলছেন যে ব্যারিস্টার সুমন একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে দুদকে যে আবেদনটি করেছেন সেটি তিনি করতেই পারেন। তো কিছুক্ষণের মধ্যেই বেনজিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত চেয়ে যে রিটটি হয়েছিল সেই রিটের শুনানি শুরু হবে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম উচ্চ আদালত থেকে।